ঘড়িতে সময় বলছে 6:30, আর জাস্ট আমরা কিন্তু দুপুরের একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় ঘুরিয়ে দেখাই। তার আগে জায়গাটা এতটা সুন্দর, এর আগেও একবার এসেছি। আমার ব্যাকগ্রাউন্ড দেখে অনেকে হয়তো বুঝতে পেরে গেছো, বাট যারা বুঝতে পারোনি তাদের জন্য আরও একবার জিনিসটা দেখাতে চাইছি। বেশ কালারফুল লাগছে কিন্তু এখানে আশপাশটা। তো বেশি কথা না বাড়িয়ে যে জিনিসটা দেখানোর ছিল সেটা তোমাদেরকে দেখাই। এখন কিন্তু আছি আমরা দীঘার জগন্নাথ মন্দিরে। জানি না, আমার এই জায়গাটা সত্যি কথা বলতে অসাধারণ লাগে। মানে এতটা সুন্দর হতে পারে জায়গাটা, মানে যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তাদেরকে বলবো একবার এসে দেখে যাও। সব থেকে বড় রিজন হলো অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরটা হয়েছে। মন্দিরটা স্পেসিয়াস যেটা যতটা করেছে তার থেকে বড় কথা পুরো জায়গাটাকে ইউটিলাইজ করেছে। ওই মাথা থেকে মন্দিরটা শুরু হয়েছে, ঠিক এই রোতে আস্তে 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 এসে থেমেছে। আর উপরের জাস্ট ধ্বজাটা তোমাদেরকে একটু জুম করে দেখাই, দুর্দান্ত লাগছে। যারা এসেছো তারা তো জানোই জায়গাটা কতটা সুন্দর। সব থেকে বড় ভালো লাগে আমার এত খোলামেলা, তার জন্য সব থেকে বেশ ভালো লাগে। এত স্পেসিয়াস এরিয়া, সবাই ভিড় করলেও আলাদা আলাদা স্পেসে গিয়ে সবাই বুঝতে পারবে। ক্রাউড হলেও বোঝা যায় না, আর সাথে কিন্তু এরকম একটা পরিবেশ। তো যারা এখনও আসনি, চটজলদি, কলকাতা থেকে 180-90 কিলোমিটার দূরের দীঘা, যারা ভাবছো আসবে আর ভেবো না, জাস্ট চলে আসো। আমি বলবো অ্যাটলিস্ট এই মন্দিরটার জন্য আসো। এখানে এসে ঘন্টাখানেক সময় কাটাও, মন ভালো হয়ে যাবে। আলাদা একটা শান্তি, আলাদা শান্তি।